হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে রিঅ্যাক্টের প্রপসের একটা ছোট্ট একটা জিনিস সম্পর্কে আমরা জানবো, ট্রিক্স বলতে পারেন। সাথে সাথে আমরা আরও অনেক কিছু জেনে যেতে পারি। তো সেটা জানার আগে আমরা ফাইল স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নেই। আমরা যেটা করেছি সেটা হলো আমরা এই প্রজেক্টটাকে Reactjs দিয়ে কনফিগার করছি এবং তার সাথে টেলউইন সিএসএসকেও অ্যাড করে নিয়েছি এবং আমরা index.css ফাইলে যে সিএসএসগুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিয়ে জাস্ট টেলউইন সিএসএস এর ক্লাসগুলোকে লিখছি এবং app.jsx ফাইলে আমরা জাস্ট যে কোডগুলো ছিল সবগুলো মুছে দিয়েছি এবং ফ্র্যাগমেন্টকে রেখে দিয়েছি এবং এখানে জাস্ট এই আমাদের ইউটিউব চ্যানেলের নামটাকে প্রিন্ট করছি এবং টেলউইন সিএসএস এর দুইটা ক্লাস লিখছি এটা দেখার জন্য যে কাজ করছে নাকি সব কিছু ঠিকঠাক। তো আমরা প্রজেক্টটাকে রান করব। তো রান করার আগে আমরা জাস্ট স্ক্রিপ্টটাকে একটু দেখি যে স্ক্রিপ্টটা কি। স্ক্রিপ্ট হচ্ছে ডেভ। তো আমরা টার্মিনাল যদি ওপেন করি, পাওয়ারশেলটা ওপেন করি অ্যান্ড এখানে আমরা লিখি npm run dev। ওকে, তো আমরা এখানে কন্ট্রোল চেপে ক্লিক করলাম। এই তো আমাদের প্রজেক্টটা চলছে। তো এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো আমাদের app.jsx ফাইলে এখানে আমরা কোডটাকে লিখছিলাম। আমাদের এখানে একটা কোড স্নিপেট দরকার। সেটা আমরা নেয়ার জন্য আমরা জাস্ট যাব এবং এখানে আমরা লিখব dev ui.io। এখানে যাওয়ার পরে আমরা কম্পোনেন্টসে যাই, একটা কার্ডই নেই, সমস্যা নেই, এইটা নেই, একেবারে একটা খুবই লাইট এবং ইজি কার্ড দরকার, যে কারণে এটা নিলাম এবং এটাকে আমরা রিমুভ করে দিই, সমস্যা নেই, এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি। আমরা আর একটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হলো আমরা এখানে HTML কোড পাচ্ছিলাম ইউআইতে, ডেভ ইউআইতে। তো আমরা এখানে HTML টু রিয়াক্ট কনভার্টার একটা কনভার্টার ইউজ করব, সেটা হলো এইটা Reactjs.net এর, এবং এখানে এসে ক্রিয়েট ক্লাস নেম ক্লাস কম্পোনেন্টের এটা বাদ দিব এবং দেওয়ার পরে এগুলো রিমুভ করে দিয়ে এইখানে জাস্ট কোডটুকু পেস্ট করে দিব, যেটা আমরা ডেভ ইউআই থেকে কপি করে নিয়ে আসছিলাম। এবং এই পাশে এখন পিওর JSX কোড। তো এখানে কন্ট্রোল এ চাপ দিব এবং কপি করব। কপি করে আমরা এখানে জাস্ট এসে পেস্ট করে দিব এবং আমরা এটা সেভ করলে আমাদের প্রিটিয়ার সুন্দর করে দিবে। তো আমরা যদি এবার আমাদের প্রজেক্টটা দেখি গিয়ে আমাদের কার্ডটা চলে এসছে, সব কিছুই ঠিকঠাক আছে। তো আমরা আসলে এবার আমাদের মূল জিনিসে ব্যাক করি। আমরা আজকে প্রপসের একটা ছোট্ট একটা ট্রিক্স দেখব, যাই বলেন। তো সেটা দেখার আগে আমরা একটুখানি বলি, আমাদের দেখা যাচ্ছে এক জায়গায় একই কম্পোনেন্ট, একই ধরনের কম্পোনেন্ট বারবার ইউজ করতে হতে পারে। কম্পোনেন্ট বলতে আপনি জাস্ট বুঝুন একটা ব্লক, ঠিক আছে? যেমন এই কার্ডটা সম্পূর্ণ একটা কি ব্লক, এই যে বর্ডার দেওয়া আছে আপনি বুঝতেই পারছেন, এই সম্পূর্ণ কার্ডটাই একটা ব্লক এবং এটাই একটা কম্পোনেন্ট ধরে রাখেন সাপোজ। তবে আপনি এই বাটনটাকেও কম্পোনেন্ট বানাতে পারেন, ঠিক আছে? সো যাই হোক, আমরা এখন যেটা করব এই জিনিসটাকে, এই কার্ডটাকে কম্পোনেন্ট হিসেবে ইউজ করব এবং অনেক জায়গায় ইউজ করব। সেজন্য আমি যদি এই কার্ডটাকে এখন যদি আমি দুইটা বানাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে জাস্ট ডুপ্লিকেট করতে হবে। সো ডুপ্লিকেট করে এটা হচ্ছে, কিন্তু এখানে আমাদের তো টেক্সট একই রয়েছে, তো এইগুলোকে আমরা চেঞ্জ করব। সেজন্য আমাদের আসলে কি দরকার, কম্পোনেন্ট দরকার। আমি কন্ট্রোল জেড চাপ দিয়ে চলে আসলাম, এই একটা কার্ডই আছে এখন। আচ্ছা, এখন আমরা কি করব, এই কার্ডটাকে একটা কম্পোনেন্টের ভিতরে নিব প্রথমে। সো সেই কারণে আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই সোর্স ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডারই ক্রিয়েট করি। আমাদের আরও অনেক কম্পোনেন্ট বানানো লাগতে পারে, যে কারণে আর কি কম্পোনেন্টস, এবং এখানে আমরা একটা ফাইল নিলাম, সেটা হলো card.jsx। এবার আমরা এই কোডটুকে কেটে নিয়ে এইখানে RAFCE
রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট এবং পেস্ট করে দিই কার্ডটাকে। রিয়াক্টের দরকার নাই, যে কারণে রিয়াক্টকে বাদ দিলাম। এখন আমাদের কাছে একটা কার্ড কম্পোনেন্ট রয়েছে, কিন্তু আমরা যদি এখানে জাস্ট একটা HTML দিই যে প্রপস ট্রিক্স, সেভ করি এবং আমরা দেখার চেষ্টা করি প্রপ ট্রিক্স। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এখানে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে প্রথমে ইম্পোর্ট করতে হবে, তাই না? ইম্পোর্ট কার্ড। এখন কার্ডকে আমরা এখানে ইউজ করতে পারি এইভাবে। এখন আমরা কার্ডটাকে দেখতে পাচ্ছি। তো কার্ড কম্পোনেন্টটাকে যদি আমরা ডুপ্লিকেট করে দিই তাহলে আমাদের হয়ে গেল দুইটা কার্ড। কিন্তু আমরা এই টেক্সটগুলোকে কিভাবে চেঞ্জ করব, তাই না? হ্যাঁ, এখানেই আসে আসলে প্রপসের ইউজ কেস। প্রপস আমরা কোথায় পাবো? প্রপস আমরা পাবো কম্পোনেন্টের ভিতরে, যেখানে আমরা আসলে কার্ডটাকে বানাইছি, এবং এখানে আমরা প্রপসটাকে ধরবো। এখন আমার এখানে ইরর দিচ্ছে ইয়েসলিন্ট যে প্রপস ডিফাইন বাট নেভার ইউজড। এইটা আসলে আমি ডিফাইন করছি বাট ইউজ করি নাই, তবে করব আমরা অবশ্যই। আমরা জাস্ট প্রথমে রিয়াক্ট এই যে বাটনটা আছে কার্ডের সেইটাকে চেঞ্জ করব। সো সেটা করার জন্য কি করব, আমরা প্রপস থেকে ডেটা নিব। এখন প্রপস থেকে ডেটা কিভাবে নিব, তাই না? আমরা এই প্রপস থেকে ডেটা কিভাবে পাঠাতে পারি, আমরা এখান থেকে পাঠাতে পারি, সেটা হলো btn text equals to string হিসেবে পাঠাচ্ছি, সেটা হলো click me। ঠিক আছে, এবং এখানে আমরা কি করব, আমরা এখানে এই যে প্রপস হিসেবে এখান থেকে পাঠালাম এইটাকে ধরলেই পেয়ে যাব। আচ্ছা, সেটা করার জন্য আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন লেখা লাগবে, এবং জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন লিখতে আমাদের প্রয়োজন কার্লি ব্রেসেস, এবং আমরা পাবো কোথায়, এই প্রপস থেকে পাবো। আচ্ছা, আমি কনসোল লগার করছি না প্রপসকে, প্রপস ডট btn text। ওকে, এখানে আমরা পেয়ে গেছি যে ক্লিক মি আমাদের এখানে দেখাচ্ছে ক্লিক মি, কিন্তু দ্বিতীয়টার বেলায় কি হয়েছে দেখছেন, এখানে কিন্তু ফাঁকা আছে, কারণ আমরা এইখানে কোনো প্রপস পাঠাইনি। এখন আমাদের একটা প্রজেক্টে হয়তো অনেক কয়জন কাজ করতে পারে একসাথে, তো সেজন্য যিনি এইভাবে কাজ করছেন, হতে পারে যে অনেকে মেইন ফাইলে কাজ করছে, অনেকে কম্পোনেন্টসে কাজ করছে। তো যদি সে এই জিনিসটা প্রপস পাঠাতে যদি ভুলে যায় তাহলে কি হবে? ঠিক আছে, তো আমরা এখানে যেটা করতে পারি এইটা হবে, আর না হলে আমরা পাইপ দিয়ে বলতে পারি এখানে আসলে হবে রিডমি। ঠিক আছে, এই তো। সো এখানে ক্লিক মি আসছে, এখানে ক্লিক মি ছিল না, দেখুন এখানে আমরা প্রপসে কোনো কিছুই পাঠাইনি, এখানে পাঠাইছি ক্লিক মি। আমরা বলে দিয়েছি কি, যদি প্রপস ডট টেক্সট বা প্রপস যদি না পাঠাই তাহলে আমাদের আসবে কি রিডমি। তো এখানে তাই হয়েছে, আমাদের ক্লিক মি এসছে প্রথমটার জন্য, কিন্তু দ্বিতীয়টার জন্য কিছুই আমরা পাঠাইনি প্রপস হিসেবে, যে কারণে আমাদের এসছে রিডমি। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এইটা আসলে তো ভালো, এটা আসলে অপটিমাইজেশনের জন্য কোনো সমস্যা না, তবে কোড রিডাবিলিটির জন্য সমস্যা। এটা আসলে কোড রিড করে বোঝাটা একটু কষ্ট হয়ে যায়, যে কারণে আমরা কি করতে পারি, আমরা এটাকে বাদ দিই, একটু দেখি বাটনে কোনো টেক্সট নাই। আমরা কি করতে পারি, এই প্রপস ডট বাটন btn টেক্সট লিখছি যেভাবে, এইটাকে আমরা প্রপস না দিয়ে আমরা জাস্ট কার্লি ব্রেসেস দিয়ে যদি এভাবে লিখে দিই তাহলে কি হইল, এখানে প্রপস না লিখেই এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তো এইটা আমরা দেখলাম যে হ্যাঁ এখানে আসছে, নো প্রবলেম। এবং এখানেই আমরা সেট করে দিব ভ্যারিয়েবল বা অল্টারনেটিভ টেক্সট, সেটা হলো btn টেক্সটের ভিতরে যদি টেক্সট থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি টেক্সট না থাকে তাহলে কি হবে, তাহলে হবে রিড মি। এইটা হলো সব থেকে সুন্দর রিডেবল কোড। এই যে রিড মি আসছে এবং এখানে হলো ক্লিক মি। তো
তো এটাই আমি দেখাতে চাচ্ছিলাম এই ভিডিওর মূল জিনিস, যে আমাদের এইখানে যদি টেক্সট না পাস করি আমরা প্রপস দিয়ে, তাহলে আমাদের যেন অল্টারনেটিভ টেক্সট হিসেবে এখানে আমরা এইভাবে লিখতে পারি। সাথে সাথে আমরা যদি আরও একটা প্রপস পাস করতে চাই, যেমন এখানে আমরা বলতে পারি যে টাইটেল হিসেবে আমরা সেট করলাম ফোন, আপাতত এটাই থাক। এবং আমরা এটাকে ইউজ করার জন্য আমরা কি করতে পারি, অ্যাবাউট এখানে আমরা চেঞ্জ করে দিব। এবং আমরা এই যে টাইটেল আইফোন দিলাম, আমরা যদি এটাকে সেভ করি তাহলে কি আমরা দেখতে পাবো? পাবো না তো। তো আমাদেরকে কি করতে হবে, এখানে আবার নিতে হবে। এইটা নেওয়ার জন্য আমরা কি করব, টাইটেল নামে আমরা লিখেছিলাম, তাই না? টাইটেল নিয়ে নিলাম। এখন টাইটেল এখানে ইরর দিচ্ছে যে টাইটেল ডিফাইন বাট নট ইউজ, আমরা অবশ্যই এটাকে ঠিক করব। এই তো হয়ে গেছে। এখন আমরা যদি চাই তাহলে আমরা প্রথম দেখব কি অ্যাবাউট আইফোন, কারণ আমি এটা চেঞ্জ করেছিলাম। কিন্তু দ্বিতীয়টার বেলায় কি হইলো, কিছুই তো নাই। তো আমরা এখানে আবারও বলে দিতে পারি যে যদি না থাকে তাহলে এইটা বসবে। তো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এটা, যে আমরা আসলে যদি কোনো টেক্সট না থাকে এখানে, তাহলে কি বসাতে পারি অ্যাজ এ ডিফল্ট ভাবে, তাই না? তো ডিফল্ট ভাবে এখানে যেহেতু নাই, সেহেতু আমরা আর একটা জিনিস বসাই দিই, সেটা হলো অ্যাবাউট ম্যাক। তো এইটা ছিল এই ভিডিওর মূল বিষয়। তবে আমি মনে করছি যে আপনারা সাথে সাথে আরও অনেক কিছু হয়তো শিখতে পেরেছেন, যেমন HTML থেকে রিয়্যাক্টের কোড কিভাবে জেনারেট করবেন, কনভার্ট করবেন। এরপরে আমি দেখেছি যে ডেভ ইউআই, যেটা আপনারা এখান থেকে আপনারা কম্পোনেন্ট পেয়ে যাবেন। এবং ভাবলাম যে একটা বানিয়ে দিই ভিডিও, অনেকদিন ভিডিও বানানো হয় না। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।